আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি বানাচ্ছি সুপার টেস্টি চিকেন বিরিয়ানি, একদম ঘরোয়া স্টাইলে। ভিডিওটা পুরো দেখো, একবার ট্রাই করলে বারবার বানাতে মন চাইবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। তো কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজটা আমরা বেরেস্তা করে নিব। পেঁয়াজটা হালকা লাল হওয়ার পরে আমরা পেঁয়াজটা তুলে নিলাম। বিরিয়ানিতে আমরা আলু অ্যাড করব, তাই আলুটা আমরা ফ্রাই করে নেব। আলুর মধ্যে সামান্য লবণ অ্যাড করব আমরা। আলুটা হালকা লালচে রং হলে আলুটা আমরা তুলে নিব। এবার ওই একই প্যানের তেলের মধ্যে আমরা কিছু গরম মশলা দিয়ে দিলাম। এবার গরম মশলার মধ্যে আমরা পেঁয়াজটা অ্যাড করে নিয়ে এরপর ফ্লেভারের জন্য কাঁচামরিচ আমরা অ্যাড করে দিই। আদা রসুন ও জিরা বাটা অ্যাড করে দিলাম। দেন আমরা পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ এবং গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। এরপর পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার মশলার ভেতর মাংসগুলো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু মাংসগুলো মিডিয়াম পিস করে কেটে নিয়েছি। তোমরা যার যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারো। মাংসটা ভালো করে পানি দিয়ে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার মাংসগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে সিদ্ধ করে রান্না করে নেব। মাংসটা সিদ্ধ হওয়ার পর এই পর্যায়ে আমি ভাজা আলুটা অ্যাড করে দিলাম। মাংসটা এবার ভালো করে রান্না করে নেব। দেন একটি প্যানে তেলটা আমরা ঢেলে দিলাম। কিছুটা গোটা গরম মশলা তেলের মধ্যে অ্যাড করলাম। দেন আমরা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম। দেন আমি বিরিয়ানির চালটা পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিলাম। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এরকম ঝরঝরে হলে দেন আমি চালের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চালটা সুন্দরভাবে সিদ্ধ করে নেব। দেন আমি সানরাইজ বিরিয়ানি মশলাটা অ্যাড করে দিলাম চালের মধ্যে। এই পর্যায়ে আমি এই চালের মধ্যে এই মাটনগুলো আমি অ্যাড করে দেব। দেন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ফ্লেভারের জন্য কয়েকটা গোটা গোটা মরিচ দিয়ে দিলাম। কিছুক্ষণ দমে রেখে দিই। ফাইনালি এই তো, এটা আমার বিরিয়ানির ফাইনাল লুক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। আর এমন মজার মজার রান্না দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর কমেন্টে জানাও তোমার ফেভারিট বিরিয়ানি কি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।